আমার কালকে কিভাবে কেটেছে তুমি জানো না? গোটা রাতটা কিভাবে কেটেছে তুমি জানো তো? আমি কখন জ্ঞান হারিয়েছি সেটাও আমার মনে নেই অনুরাগ। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি জিজ্ঞেস করার চেষ্টা করছি। তুমি হঠাৎ অজ্ঞান হবে কেন? মানে তোমার হঠাৎ জ্ঞান হারালো কেন? এমন কি হয়েছিল এগুলো তোমার সঙ্গে করেছে? কিছু করেছে কিনা সেটা তোমায় জানতে হবে। অনুরাগ তোমাকে আমি আবার বলছি, আমার যখন জ্ঞান হারিয়ে গেছিল তখন দরজাটা লক ছিল, আমি নিজে বন্ধ করেছি দরজাটা। না শোনো, এরকম একটা সিচুয়েশন না মানুষের কিছু মনে থাকে না, মানে একটা ট্রমা কাজ করে তো। তোমারও নিশ্চয়ই মনে নেই এক্স্যাক্টলি কি ঘটেছিল। তুমি নিশ্চয়ই অজ্ঞান ছিলে, তোমার তো কিছু মনে থাকার কথা না, তুমি ভুলে গেছিলে হয়তো। আমি কিচ্ছু ভুলিনি। অজ্ঞান হওয়ার আগে অবধি কি ঘটেছে আমার সবটা মনে আছে। হতে তো পারে যে তুমি ব্যাপারটা নিয়ে খুব একটা শিওর নও। আমি যথেষ্ট শিওর। শোনো মেঘলা, আমি চাইছিলাম যে তুমি একটা মেডিকেল টেস্ট করিয়ে নাও। কিসের টেস্ট? একটা মেডিকেল টেস্ট, একটা ডাক্তারি টেস্ট। কেন? মানে আমি তো সুস্থ অনুরাগ, আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। শুধু হ্যাঁ, কিন্তু অজ্ঞান অবস্থায় আদৌ তোমার সঙ্গে কি ঘটেছে, কিছু ঘটেছে কিনা, ছেলেগুলো তোমার উপর কোনো অত্যাচার করতে পেরেছে কিনা সেগুলো তো তোমার পক্ষে জানা সম্ভব নয়, তাই না? একটা টেস্ট করিয়ে নাও না। একটা টেস্ট করিয়ে নিতে কি ক্ষতি আছে? তুমি এতক্ষণ ধরে আমাকে কেন বারবার একই প্রশ্ন করছো? আমি এটা এতক্ষণে বুঝলাম অনুরাগ। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরেই জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, কিছুতে করে উঠতে পারছিলাম। তো তুমি যখন বুঝেই গেছো তাহলে তো আমাকে আলাদা করে বুঝিয়ে বলতে হবে না, তাই না? তুমি তো নিজেই বুঝতে পারছো যে পরীক্ষাটা করানো কেন দরকার। পরীক্ষাটা আমায় কাকে দিতে হবে অনুরাগ? তোমাকে? মানে? কই আর কেউ তো আমাকে কোনো প্রশ্ন করেনি, কিচ্ছু জিজ্ঞেস করেনি। আমি যেটা বলেছি ওরা সেটাই বিশ্বাস করেছে, কিন্তু তুমি বিশ্বাস করতে পারোনি। তুমি তাই বারবার নানানভাবে আমাকে প্রশ্ন করে গেছো, আর আমি যতবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, যা বলেছি, তুমি কিচ্ছুতে স্যাটিসফাইড হওনি। আর হওনি বলেই কি এই টেস্টটা আমাকে করতে বলছো? না মেঘলা, তোমার তো তখন জ্ঞানই ছিল না। অজ্ঞান অবস্থায় একদল পশু তোমার উপর কি অত্যাচার করেছে, তোমার সঙ্গে কি ব্যবহার করেছে সেটা তো আমার জানা নেই। সেটা না জেনে আমি ওই ছেলেগুলোকে সঠিক শাস্তি দেবো কি করে বল? তুমি আমার একটা কথার উত্তর দেবে অনুরাগ, মন থেকে উত্তর দিও। ওই লোকগুলোকে শাস্তি দেওয়ার জন্যই কি আমাকে এতবার প্রশ্ন করেছো, নাকি ওই লোকগুলো আমার সাথে ঠিক কি করেছে
আমি আমার সতীত্ব নষ্ট হয়ে গেছে কিনা সেটা জানতে এতবার প্রশ্ন করেছ। বলবে, তুমি বলতে পারো তোমার কি মনে হচ্ছে বলো। এত বড় একটা ঘটনা আমি তোমার কাছে গোপন করব, চেপে যাব, বলবো না? অনুরাগ, যদি সত্যি সেরকম কোনো ঘটনা ঘটতো তাহলে আমি নিজেই তোমার কাছে আর কোনোদিনও আসতাম না, কিছুতেই আসতাম না। কিন্তু কিন্তু তুমি এটুকু ভরসা করতে পারলে না আমাকে? এতদিন ধরে তো দেখছো, কি করে ভাবলে অনুরাগ তোমাকে আমি ঠকাবো? না না মেঘলা, আমি সেটা বলতে চাইনি, বিশ্বাস করো। এমন একটা কথা উঠছেই বা কেন? আমি কিন্তু সেটা উঠছে কেন সেটা তুমি জানো। তুমি জানো আমি ভুল বলিনি। তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। বেশ, ঠিক আছে, তুমি যতদিন আমাকে বিশ্বাস করতে পারবে, মন থেকে যতদিন না বিশ্বাস করতে পারবে, আমি ততদিন তোমার থেকে দূরে থাকবো। ছাড়ো অনুরাগ, আমাকে ছাড়বো। তুমি শুধু আমার কথাগুলি শুনলে, তাই তো মেঘলা? আমার কতটা কষ্ট হচ্ছে, কতটা উদ্বেগ হচ্ছে, সেটা বুঝতে পারলে না তো? কেউ আমার কোনো ক্ষতি করেনি অনুরাগ, কোনো ক্ষতি করতে পারেনি। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানোই না মেঘলা। আমি তোমার প্রতি কতটা পজেসিভ তুমি জানো না। তোমাকে কেউ একটু স্পর্শ করেছে ভাবলেও না আমি উন্মাদ হয়ে যাই। আমি জানি তুমি যখন বলছো কিছু হয়নি সেটাই সত্যি, তো আমার না ভেতরে ভেতরে অদ্ভুত রেস্টলেস লাগছে। তুমি তো জানো আমি একটু পাগল। তুমি তো কত সময় আমার এই পাগলামোকে প্রশ্রয় দাও, তাই না? ভেবে নাও এটাও ওরকম একটা সিচুয়েশন। তুমি ওকে ভুল বুঝো না প্লিজ মেঘলা। অনুরাগ, তুমি জানো না আমি প্রতিটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করেছি। আমার খালি মনে হতো এই বুঝে তুমি আসবে আর ঠিক আমাকে বের করে নিয়ে চলে যাবে। বিশ্বাস করো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার খালি মনে হচ্ছিল এখানে আমাকে কেউ খুঁজে পাবে না। আমি বোধহয় এভাবে থাকতে থাকতে একদিন শেষ হয়ে যাব। না মেঘলা, শেষ হওয়া কি আর অত সহজ? আমি আছি তো। আমি কোনোদিনও তোমাকে কিচ্ছু হতে দেবো না, আই প্রমিস। তুমি যেখানেই যাও না কেন আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে, বারবার। उधार है नदिया की मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है मैं तेरा सहारा हूँ, आँखों में समंदर है आशाओं
तूफान को आना है, आकर चले जाना है। बादल है ये कुछ पल का, छाकर ढले जाना है। परछाइयाँ रह जाती निशानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। पीछे नदी